অবশেষে মানতে হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। তুমি শুধু হাসতে শিখে যাও, তোমাকে কাঁদানোর জন্য তো মানুষ আছেই। পাথরের ন্যায় কঠিন হৃদয় যার, সে কি করে বুঝবে তেতো নাকি মিঠার স্বাদ হয় বেদনায়। সুন্দর পুরুষ পাওয়া নিজের সৌন্দর্যের ব্যাপার, তবে একজন যত্নবান পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে, সে তোমার কাছে বন্দী, কিন্তু কারো কাছে প্রকাশ মাত্রই তুমি নিজে তার কাছে হয়ে গেলে বন্দী। কি হবে অহংকার করে, জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে। মানুষ হোক কিংবা প্রিয় জিনিস, কিছু মানুষ খুব করে যেটাই চায় সেটাই হারায়। অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয়, নিজেদেরই ঠকাই। যদি তোমার একটা সুস্থ শরীর থাকে, তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। বৃদ্ধরা যৌবনের মূল্য হারে হারে টের পায়, কিন্তু কিছুই করার থাকে না। পুরুষ ভেঙে পড়ে অর্থের শূন্যতায়, আর নারী ভেঙে পড়ে বিশ্বস্ত কেউ না থাকায়। একটা ভাঙ্গা হৃদয় যন্ত্রণা আরেক ভাঙ্গা হৃদয় ছাড়া কেউ বোঝে না, দূর থেকেও বোঝাও সম্ভব না। এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাববোধ না করুক। নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন। মানতে কঠিন হলো, এটাই সত্যি, কারণ বর্তমান যুগটা ততটা ভালো না। এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয়, আর স্বার্থপর ও বেঈমানদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না। যারা আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়, তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন। বদলানোর জন্য ইচ্ছার প্রয়োজন হয় না, প্রিয় মানুষটির অবহেলাই যথেষ্ট। সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করলাম, তোমার শ্বশুরবাড়ির সমস্যাগুলো তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিল, ম্যালেরিয়া সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? কাছের মানুষগুলিকে আমার ভীষণ ভয় হয়, কারণ হৃদয় ভাঙার কারিগর তারাই হয়। হাসতে জানলে কথা সুন্দর হয়, বলতে জানলে মন সুন্দর হয়, খুশি থাকলে আর জীবন সুন্দর হয়। একজন মনের মতো মানুষ থাকলে একজন সুন্দরী রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকো, দেখবে সময় উড়ে চলে গেছে। যে ভালো থাকে সে ভালো রাখে না, আর যে ভালো রাখে সে ভালো থাকে না। কিছু কিছু মানুষ কারণ ছাড়াই বদলে যায়, আর দোষ হয় পরিস্থিতির। যে ভুল করে হারায় তাকে ফিরে পাওয়া যায়, কিন্তু যে ইচ্ছে করে হারায় তাকে ফিরে পাওয়া যায় না। জিতে গেছো কারণ তুমি বদলে গেছো, আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। আঘাত পেল যে আমাকে আঘাত করে না, তাকে কখনোই ভোলা যায় না। ভালোবাসি শব্দটা মুখে বলার প্রয়োজন হয় না, ছোট ছোট কাজের দ্বারাই বোঝা যায়। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষ গুণ মিলিয়ে মানুষ। ভালো থাকার জন্য গাড়ি টাকা পয়সা লাগে না, মনের মতো একজন জীবন সঙ্গী যথেষ্ট। কিছু মানুষের কথা ধরন এমন হয় যে না চাইলেও চোখের জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমাই যদি করতে না পারো, তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে
দ্রুত আপন ভেবে ফেলাই বড় ভুল। তুমিও বেশ ভালোই থাকো, কে করেছে মানা। আবার ফিরে আসতে হবে কখনোই বলবো না। দুদিনের এই জীবন, সবাই ছাই হবে বা মাটি। এক জীবনে কেউ কখনো হয় না পুরো খাঁটি। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। মানুষ যখন অবহেলা করতে শুরু করে, তখন এক ধরনের সস্তা বাহানা খুঁজে, যার নাম ব্যস্ততা। আবার কেন আগের মতো অমন করে চাও, যে বিরহে গেছি ভুলে ভুলতে তারে দাও। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। চোখের দৃষ্টি ব্যক্ত ভাষা যদি তুমি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। সবার সময় চিরকাল এক থাকে না প্রিয়, তোমার ওই ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুবই কম। বিশ্বাসটা প্রত্যেকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে নয়। অজুহাত আপনাকে পর করে দেয়, আর অনুভূতি পরকে আপন করে নেয়। কখনো ভেঙে পড়ো না, তোমার যা কিছু হারিয়ে যাবে তার থেকে ভালো কিছু তোমার জীবনে আসবে অন্য কোনো রূপে। অতিরিক্ত অমানুষী না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। মানুষ তুমি সেই দিনই হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলো ভাববে, এটা আমি ভুল করেছি। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে, তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। যত্ন করে রাখলে সব কিছু সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকে আমাদের ভালো থাকা শুরু। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভেতর থেকেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো। ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে কেউ কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা কৃপণের মতো জমিয়েছেন। ঠিক মারা যাওয়ার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন, কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন, তার বন্ধুরাও তার পাশেই ছিলেন। কফিন তোলা ঠিক আগ মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট্ট বাক্স এনে কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলেন। পরে বন্ধুটি মৃতর স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাও? সবটুকু টাকাই তুমি
এভাবে দিয়ে দিয়েছ? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তারপর ওনার নামে একটা চেক কেটে বক্সে রেখে দিয়ে দিয়েছি। উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছামতো খরচ করবেন। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনে তোমার শত্রু, একজন প্রকাশ্য, অন্যজন গোপনে। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। যে যত বেশি কর্তব্য দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটাও অস্বাভাবিক। কি অদ্ভুত না, চোখ পুকুর নয় তবুও জলে ভরে যায়, মন কাঁচ নয় তবুও ভেঙে যায়। টাকা পয়সা না থাকিলে মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই। কাউকে যদি বিশ্বাস করতে হয় তবে একটু ভেবেচিন্তে করুন, কারণ চিনি আর লবণ দেখতে একই হলো, দুটোর স্বাদ কিন্তু সবসময় আলাদা। যে নীরবে থাকে সে কখনো দুর্বল নয়, কিন্তু যে দুর্বল সে সবসময় নীরব থাকে।